গরুর ঘাস উঁচু জমিতে চাষ করবেন নাকি নিচু জমিতে চাষ করবেন? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গত ভিডিওতে আপনাদের যে জমিটা দেখাইছিলাম সেই জমিতে মূলত পানি উঠে গিয়েছিল, আর আজকে যে জমিতে আসছি ঘাস কাটার জন্য এই জমিতে এখনও আলহামদুলিল্লাহ পানি ওঠে নাই। উঁচু জমিতে ঘাস চাষ করলে মূলত অনেকগুলো ভালো দিক রয়েছে, যেমন ঘাস পরিমাণে অনেক বেশি কাটা যায় এবং পূজাগুলো অনেক পাতলা হয়। আর অন্যদিকে যদি জমিতে পানি উঠে যায় আপনার ঘাস তেমন কাটা যায় না, সময় অনেক লাগে এবং পূজাগুলো অনেক ভারী হয়ে যায়। যারা খামার দিয়েছেন বা খামার দিবেন ভাবতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই আপনারা যদি গরু পালেন তো পালবেনই, তো ঘাস চাষ করার আগে অবশ্যই আপনি জমিটা ভালো দেখে সিলেক্ট করবেন, কারণ জমি যদি ভালো না হয় এবং উঁচু না হয় আপনার কষ্ট দ্বিগুণ বেড়ে যাব। তাই অবশ্যই গাছ চাষ করার আগে চিন্তা ভাবনা করে চাষ করবেন। আর আপনারা যে গাছটা দেখতেছেন আমি চাষ করছি, এটা হচ্ছে আমার হোয়াইট জার্মান ঘাস। আমার গাছটা মূলত 12 মাসেই হয়। আপনারা যে গত জমিতে দেখছিলেন যে পানিতে চাষ করে রাখছি, ওই গাছটা আর এই গাছটা সেম গাছই, বাট ওই জমিতে পানি উঠে গেছে আর এই জমিতে এখনও পানি উঠে নাই। আর যাদের এলাকায় উঁচু এলাকায় পানি ওঠে না তারা এই গাছটা চাষ না করলেও পারেন, যেমন অন্যান্য গাছ ভালো মানের গাছ আছে, পাকচন আছে, তারপরে আপনার ওই জারা ওয়ান হাইব্রিড আছে, নেপিয়ার আছে, এগুলো চাষ করতে পারেন, অনেক ভালো ফলাফল পাইবেন। আর আমাদের নিচু এলাকায় এই জন্য আমরা অন্য গাছ চাষ করতে পারি না। আর বিশেষ করে খামার বিষয়ে যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে নক করবেন, ফেসবুকে গিয়ে লিখবেন শাহিদুল এগ্রো নামে, আমার আইডি চলে আসবে, ইনশাল্লাহ মেসেজ দিবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।